কাজাকিস্তানে দ্বিতীয় দিন আমরা কি করলাম সেটা থাকছে আজকের ভিডিওতে। এর সাথে আপনাদেরকে জানিয়ে দিব কাজাকিস্তানের ভিসা করতে কি ডকুমেন্টস লাগে। কাজাকিস্তানে আমরা দ্বিতীয় দিন ঘুম থেকে উঠে হোটেলের ব্রেকফাস্ট সেরে রওনা দেই কোকতবের উদ্দেশ্যে। গত দিনের চাইতে আজকের দিনের ওয়েদার কিছুটা ভালো ছিল। আজকে আমরা কেবল কারে চড়ে কোকতবেতে যে আলমাটি শহরটা একটু উপর থেকে দেখব। বাংলাদেশি কারেন্সির চাইতে কাজাকিস্তানি টেঙ্গে কিছুটা উইক, তো এখানে আপনি খুব কম খরচে বেরিয়ে আসতে পারবেন। কেবল কারে উঠা ও নামায় জনপ্রতি আনুমানিক খরচ পড়বে বাংলাদেশি 1450 টাকার মতো। উপরে উঠতে আনুমানিক 10 মিনিটের মতো সময় লাগবে, তো এই সময়টা আপনি আশেপাশের দৃশ্য উপভোগ করতে পারবেন। যারা কেবল কারে চড়তে ভয় পান অথবা চড়তে চাচ্ছেন না, তারা কিন্তু গাড়ি দিয়েও ওখানে যেতে পারবেন। গাড়ি করে যাওয়ার খরচ কিছুটা ভিন্ন হবে। চোখ যতদূর যায় চারিদিকে খালি বরফ আর বরফ চোখে পড়ে। হোটেল কাজাকিস্তানের পাশেই কোকতবের কেবল কার টার্মিনালটা অবস্থিত। তো যারা ইয়ান্ডেক্স গোর মাধ্যমে ওখানে যেতে চান তারা হোটেল কাজাকিস্তান লিখেই সার্চ দিবেন। যেহেতু আমরা সকাল সকাল গিয়েছিলাম, তো ওখানে যে দেখলাম তাদের অ্যামিউজমেন্ট পার্কটি তখনও চালু হয়নি। খেয়াল করে দেখবেন যে এই বাসাটা কিন্তু উল্টা, মানে ভিতরের সবকিছু কিন্তু উল্টা। পাহাড়ের চূড়ায় উঠে আমরা আশেপাশে কিছুটা ঘুরে দেখলাম। যারা ছবি তুলতে পছন্দ করেন তাদের এখানে খুব ভালো লাগবে। এখানে বিভিন্ন কর্নারে ছবি তোলার জন্য অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে। কাজাকিস্তানের ট্রেডিশনাল পোশাক পরেও কিন্তু আপনি এখানে ছবি তুলতে পারবেন। প্রতিটা ছবি তুলতে খরচ পড়বে কাজাকিস্তানি 2000 টেঙ্গে। সর্বনিম্ন 10টা ছবি তুলতে হবে, আর ছবিগুলো তাদের ক্যামেরাম্যানের ক্যামেরাতেই নিতে হবে। কোকতবেতে ছোটখাটো অনেক অ্যাক্টিভিটিস এর ব্যবস্থা রয়েছে, তো আপনি সময় নিয়ে আসলে এখানে অনেক ভালো লাগবে। এখন ফিরার পালা। কাজাকিস্তানে ভিসার জন্য আপনার লাগবে পাসপোর্টের স্ক্যান কপি। যদি কোনো দেশের স্টিকার ভিসা থাকে ওগুলা সব পেজের স্ক্যান কপি, আপনার চাকরি অথবা বিজনেসের ডকুমেন্টস, পাসপোর্ট সাইজ ছবি আর কাজাকিস্তান থেকে ফর্মাল ইনভিটেশন লেটার। এই ইনভিটেশন লেটার আপনাকে এজেন্সির মাধ্যমেই নিতে হবে। কোকতবে থেকে আমরা চলে যাই ফার্স্ট প্রেসিডেন্ট পার্কে। পার্কটা খুবই সুন্দর। বেলা পড়ে আসায় বরফ কিছুটা গলতে শুরু হয়েছিল, তো আমাদের হাঁটতে খানিকটা সমস্যা হচ্ছিল। কাজাকিস্তানে ভিসা অ্যাপ্লাইয়ের জন্য আপনার ব্যাংক স্টেটমেন্ট লাগছে না। আপনার ট্রাভেল হিস্ট্রি ভালো থাকলে ভিসা খুব ইজিলি হয়ে যাবে। ভিসা প্রসেসিং এ খরচ পড়বে 20 থেকে 30,000 টাকার মধ্যে জনপ্রতি। দুপুরে লাঞ্চ সারার জন্য আমরা একটা শপিং মলের ফুড কোর্টে চলে যাই। পরের দিন আমাদের সারাদিনের খুব এক্সাইটিং প্ল্যান আছে। যেখানে বেড়াতে যাব সেখানে প্রচন্ড ঠান্ডা, তো শপিং মল থেকে আমি আমার জন্য একটা ঠান্ডার জ্যাকেট কিনে নেই। শপিং শেষে আমরা একটা বেকারিতে যেয়ে হালকা কিছু ডেজার্ট আইটেম খেয়ে নেই। যেহেতু পরের দিন আমাদের ভোর 4টায় রওনা দিতে হবে, তো আমরা আগে ডিনারটা সেরে ফেলি। এই রেস্টুরেন্টটা আমাদের হোটেলের ঠিক অপোজিটেই ছিল, তো আমরা এখানে আমাদের রাতের খাবারটা সেরে নেই। শারিয়ার ওর জন্য শর্মা অর্ডার করে। এটার সাইজ বাংলাদেশে একটা শর্মার চাইতে দ্বিগুণ ছিল। যারা অথেন্টিক শর্মা ট্রাই করেছেন তারা বুঝবেন এটা কত মজা। আমি আমার জন্য রাইস উইথ মিট অর্ডার করি, সাথে তারা বিশাল সাইজের একটা ব্রেড সার্ভ করে। খাওয়া শেষে আমরা কয়েক ধরনের বাকলাভা অর্ডার করি। দেখা হবে পরের ভিডিওতে।